আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আমাদেরকে একটু জানাও। পরিকল্পনা বাস পেজে সবাইকে স্বাগত। বাংলা ব্যাকরণের খুবই ছোট্ট একটা অধ্যায় নত্ব ও সত্যবিধান নিয়ে আজকে আলোচনা করব। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন যদি অ্যানালাইসিস করি তাহলে দেখবো এই নত্যবিধান ও সত্যবিধান থেকেও প্রশ্ন আসে। আচ্ছা, এই নত্যবিধান ও সত্যবিধানের কিছু বেসিক কথাবার্তা এবং বেশ কয়েকটি রুলস বললে আসলে এই অধ্যায়টি কভার হয়ে যায়। তো চলো আমরা তাহলে শুরু করি। দেখো, আমি যদি একটু প্রথমে বেসিক কিছু কথাবার্তা বলি। নত্যবিধান, নত্যবিধান হচ্ছে সত্যবিধান, সত্যবিধান। আচ্ছা, দেখো আমরা হচ্ছে শুরুতেই কিছু বেসিক কথাবার্তা বলবো। দেখো, তৎসম তৎসম সংস্কৃত শব্দে তৎসম সংস্কৃত শব্দে মূর্ধন্য মূর্ধ মূর্ধন্য ব্যবহার ব্যবহার রয়েছে রয়েছে আচ্ছা, যদি সত্যবিধানের ক্ষেত্রে দেখি, সত্যবিধানের ক্ষেত্রে ঠিক ওই একই কথা। সত্যবিধানের ক্ষেত্রে ঠিক এই একই কথা, কি যে তৎসম সংস্কৃত শব্দে মূর্ধন্য স এর ব্যবহার রয়েছে। মূর্ধন্য স এর ব্যবহার রয়েছে। আচ্ছা, আমি যদি পরেরটাতে আসি, দেখো 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে দেশি দেশি তদ্ভব দেশি তদ্ভব ও বিদেশি বিদেশি শব্দে শব্দে মূর্ধন্য এর ব্যবহার নেই। আচ্ছা, যদি সত্যবিধানের ক্ষেত্রে আসি, সত্যবিধানের ক্ষেত্রে ওই একই কথা, আহ, যে দেশি তদ্ভব ও বিদেশি শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহার নেই। মূর্ধন্য ষ এর ব্যবহার ব্যবহার নেই। মূর্ধন্য ষ এর ব্যবহার নেই। আচ্ছা, এরপরে দেখো আমি আরেকটা পয়েন্ট যদি একটু বলি, সেটা হচ্ছে যে আহ, তৎসম তৎসম শব্দের বানানে যদি মূর্ধন্য ব্যবহৃত হয়, যদি মূর্ধন্য ব্যবহৃত হয়, তাহলে তাকে নত্য বিধান বলে। নত্যবিধান বলে। আচ্ছা, এক্ষেত্রে কি তাহলে এক্ষেত্রে হচ্ছে ওই একই কথায়, যে তৎসম শব্দের বানানে যদি মূর্ধন্য স ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে সত্যবিধান বলে। কি মূর্ধন্য স ব্যবহৃত হলে মূর্ধন্য স ব্যবহৃত ব্যবহৃত হলে তাকে সত্যবিধান সত্যবিধান বলে। আচ্ছা, আমি যদি আরেকবার একটু রিপিট করার চেষ্টা করি, তাহলে দেখো যে নত্যবিধান ও সত্যবিধানের কিছু বেসিক কথাবার্তা প্রথমে আলোচনা করবো বলেছিলাম। তো দেখো আমি কিছু লিখে রাখছি, সেগুলো আমি আবার একটু রিপিট করছি। যে নত্যবিধানের ক্ষেত্রে যদি আসি, যে তৎসম সংস্কৃত শব্দে মূর্ধন্য এর ব্যবহার রয়েছে। সত্যবিধানের ক্ষেত্রে ওই একই অবস্থা, যে তৎসম সংস্কৃত শব্দে মূর্ধন্য স এর ব্যবহার রয়েছে। আবার যদি আমি 2 নম্বরে আসি, যে দেশি তদ্ভব ও বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহার নেই। আর আবার ওই সত্যবিধানের ক্ষেত্রে একই অবস্থা, যে দেশি তদ্ভব ও বিদেশি শব্দে মূর্ধন্য স এর ব্যবহার নেই। আবার যদি আমি 3 নম্বর পয়েন্টে আসি, যে তৎসম শব্দের বানানে যদি মূর্ধন্য ব্যবহৃত হয় তাহলে সেটাকে বলা হয় নত্যবিধান, এবং তৎসম শব্দের বানানে যদি মূর্ধন্য স ব্যবহৃত হয় তাহলে সেটা হয়ে যায় হচ্ছে সত্যবিধান। তো এই 3টি পয়েন্ট আসলে ছিল নত্যবিধান ও সত্যবিধানের কিছু বেসিক কথাবার্তা। আসলে এইখানে যে আমি যে কথাগুলো লিখে রাখছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি বিগত সালে আমরা প্রশ্ন দেখি তাহলে দেখবো যে আমি যে পয়েন্টগুলো উল্লেখ করেছি, এখান থেকেও আসলে অনেক প্রশ্ন আসতে দেখা গেছে। সুতরাং এগুলো তোমরা একটু নোট ডাউন করে নিবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধানের রুলসে। চলো তাহলে পর্যায়ক্রমিকভাবে রুলসগুলো নিয়ে আজকে আলোচনা করি। আচ্ছা, দেখো তাহলে আমরা শুরু করি। নাম্বার 1, যে ট বর্গীয় ধ্বনি। আচ্ছা, ট বর্গীয় আসলে ধ্বনি কোনগুলো সেটা হচ্ছে দেখি। দেখো, ট, থ, ড, ধ, মূর্ধন্য বা ন, এরপরে হচ্ছে মূর্ধন্য ব্যবহৃত হয়।
এরপরে হচ্ছে মূর্ধন্য ব্যবহৃত হবে। আচ্ছা, এরপরে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। আচ্ছা, আমি কিছু উদাহরণ যদি দিই, দেখো যেখান থেকে যদি আমি কিছু উদাহরণ দিই, যেমন আমি যদি বলি যে উদাহরণ হিসাবে আমি যদি বলি ঘন্টা, ঘন্টা, কণ্ঠ, কণ্ঠ, তারপর হচ্ছে ভণ্ড, ভণ্ড, লণ্ঠন, 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 তারপরে হচ্ছে আমি যদি বলি যে কাণ্ড, কাণ্ড, ঠিক এই টাইপের অনেক উদাহরণ। দেখো এখানে একটা বেসিক জিনিসটা দেখো যে এখানে কি এই উদাহরণগুলোর মধ্যে কি একটা বিষয় খেয়াল করে দেখো যে মূর্ধন্য থাকছে, মূর্ধন্য থাকছে এবং টবর্গীয় যে কোনো বর্ণ থাকছে, টবর্গীয় যে কোনো বর্ণ থাকছে, যে কোনো যে কোনো বর্ণ থাকছে, যে কোনো বর্ণ থাকছে, থাকবে বা থাকবে। আচ্ছা, যে কোনো বর্ণ থাকবে। দেখো আমি যদি ঘন্টার ক্ষেত্রে দেখি এখানে কি মূর্ধন্য রয়েছে না? আচ্ছা, মূর্ধন্য রয়েছে, তারপরে কি এটা কি টবর্গীয়, টবর্ণ রয়েছে। কণ্ঠের ক্ষেত্রে কি মূর্ধন্য রয়েছে না? টবর্গীয় টবর্ণ রয়েছে না? আচ্ছা, ভণ্ডর ক্ষেত্রে কি এখানে মধ্যাহ্ন রয়েছে না এবং টবর্গীয় 5টি বর্ণের মধ্যে যে কোনো একটা বর্ণ রয়েছে, যেমন এখানে রয়েছে হচ্ছে ড। ঠিক এই টাইপেরই এখানে যতগুলো উদাহরণ রয়েছে মধ্যাহ্ন তো থাকবেই এবং হচ্ছে এই টবর্গীয় 5টি বর্ণের মধ্যে যে কোনো একটি বর্ণ থাকবে। আসলে আমি এবার সত্যবিধানে যদি রুলস নাম্বার 1 দেখি, রুলস নাম্বার যদি 1 দেখি, এই টবর্গীয় 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 ধ্বনি, টবর্গীয় ধ্বনি এরপরে হচ্ছে মধ্যাহ্ন স হবে, মধ্যাহ্ন স হবে। আচ্ছা, আমি যদি কিছু উদাহরণ দিই, দেখো এই ক্ষেত্রে যদি আমি কিছু উদাহরণ দিই তাহলে এখানে উদাহরণ হিসাবে দেওয়া যায় যে কষ্ট, কষ্ট, স্পষ্ট, স্পষ্ট, কষ্ট, স্পষ্ট, তারপরে তারপরে বলা যায় হচ্ছে নষ্ট, নষ্ট, মিষ্টি, মিষ্টি। তো এই ছিল হচ্ছে টবর্গীয় ধ্বনির মধ্যাহ্ন স যদি ব্যবহার হয় তাহলে যে উদাহরণগুলো আসলে আহ, বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে, তো সেই উদাহরণগুলো একটু দেওয়ার চেষ্টা করলাম। আরো অসংখ্য উদাহরণ রয়েছে। দেখো এই ক্ষেত্রে এই জিনিসটা রয়েছে যে যেহেতু সত্যবিধান সেহেতু হচ্ছে মধ্যাহ্ন স থাকছে এবং হচ্ছে এই টবর্গীয় ধ্বনির যে কোনো একটা বর্ণ থাকছে, এই ক্ষেত্রেও তাই। আচ্ছা, এবার আমরা রোলস নাম্বার 2 এ যাই। দেখো রোলস নাম্বার 2 এ রয়েছে হচ্ছে আহ, রি, রি, রিকার, র, ক্ষিয়, মধ্যাহ্ন স, রি, রিকার, র, ক্ষিয়, মধ্যাহ্ন স, র ফেলা। আচ্ছা, তাহলে হচ্ছে আরেকটা রয়েছে হচ্ছে রেফ, আরেকটা রয়েছে হচ্ছে রেফ। আচ্ছা, রেফ, রেফ রয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে মধ্যাহ্ন বসবে, এরপরে হলো মধ্যাহ্ন হবে, এরপরে মধ্যাহ্ন হবে। আচ্ছা, আমি যদি উদাহরণ হিসাবে দিই, দেখো উদাহরণ হিসাবে যদি আমি দিই যে আমি যদি বলি ঋণ, আমি যদি বলি ঋণ, তারপরে হচ্ছে আমি যদি বলি ঋণ, তারপরে হচ্ছে বর্ণ, যদি বলি বর্ণ, যদি বলি হচ্ছে কারণ, কারণ, আবার যদি বলি লক্ষণ, লক্ষণ, যদি বলি হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ, আবার যদি বলি বর্ণনা, বর্ণনা, বর্ণনা। ঠিক এরকম অনেক উদাহরণ রয়েছে। দেখো আমি একটা বুঝিয়ে দিই, ঋণ, তাহলে এখানে কি এই যে আমি যে বর্ণগুলো দিয়েছি এই বর্ণের পরে মূর্ধন্য হবে, তাহলে কি এই উল্লেখিত যে বর্ণগুলো দিয়েছি সেই বর্ণের মধ্যে তো এটা রয়েছে, তাই না? রি রয়েছে। আচ্ছা, যেহেতু নত্যবিধান নিয়ে আলোচনা করা হচ্ছে তাই হচ্ছে মধ্যাহ্ন রয়েছে। আচ্ছা, ঠিক ওই একই রুলসটা সত্যবিধানের ক্ষেত্রে হবে যে সত্যবিধানে হচ্ছে আহ, এগুলোর পরে এরপরে মূর্ধন্য স হবে, মূর্ধন্য স হবে। আচ্ছা, এরপরে হচ্ছে মূর্ধন্য স হবে। আচ্ছা, আমি যদি এই ক্ষেত্রে কিছু উদাহরণ দিই তাহলে দেখো এই ক্ষেত্রে যদি কিছু উদাহরণ দিই তাহলে হচ্ছে দেওয়া যায় ঋষি, 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 তারপরে হচ্ছে কৃষক, কৃষক, তারপরে হচ্ছে বর্ষা, বর্ষা। আচ্ছা, তারপরে দেওয়া যায় হচ্ছে সৃষ্টি, সৃষ্টি, সৃষ্টি। আচ্ছা, তারপরে তারপরে কি দেওয়া যায় বলো, তারপরে কি দেওয়া যায়? ঘর্ষণ, ঘর্ষণ, ঘর্ষণ। আবার যদি আবার বলা যায় পরিষ্কারও বলা যায়, পরিষ্কার, পরিষ্কার, পরিষ্কার। দেখো যে এরকম কয়েকটা উদাহরণ দিলাম আর কি, আরো অনেক উদাহরণ রয়েছে। ঠিক এই ক্ষেত্রে একই অবস্থা, যেহেতু সত্যবিধান নিয়ে আলোচনা করছি সেহেতু মধ্যাহ্ন সহ থাকবে এবং হচ্ছে যেই আমি যে এখানে উল্লেখিত যে বর্ণগুলো দিয়েছি ঠিক এই বর্ণগুলো রয়েছে। যেমন আমি যদি কৃষি ঋষির ক্ষেত্রে খেয়াল করি তাহলে দেখো রি রয়েছে এবং হচ্ছে যেহেতু সত্যবিধান নিয়ে আলোচনা করা হচ্ছে তাই এখানে মধ্যাহ্ন সহ রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যদি একটু পরের রুলসে যাই, দেখো দেখো আমি যদি একটু পরের রুলসটা দেখার চেষ্টা করি তাহলে দেখো যে রুলস নাম্বার 3 তে সমাসবদ্ধ শব্দে, সমাস, সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ শব্দে নত্যবিধান খাটে না, নত্যবিধান, নত্যবিধান খাটে না, নত্যবিধান খাটে না।
আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে আহ, দন্তান্ন বা দন্তান্ন ব্যবহৃত হয়, দন্তান্ন হয়। এক্ষেত্রে হচ্ছে দন্তান্ন হয়। আচ্ছা, কি বললাম যে সমাসবদ্ধ শব্দে নত্ব বিধান খাটে না, এক্ষেত্রে হচ্ছে দন্তান্ন হয়। আচ্ছা, এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ভাইয়া সমাসবদ্ধ শব্দ তো চিনি না, এগুলো আসলে কোনগুলো? দেখো, আমি যদি একটু প্রাথমিকভাবে বলি যে একাধিক পদ মিলিত হয়ে একটি নতুন শব্দ গঠন করে, সেটাই হচ্ছে সমাসবদ্ধ পদ। আচ্ছা, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো যখন আমরা সমাস নিয়ে আলোচনা করবো, তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপাতত এটুকু জানলেই হচ্ছে। তাহলে চলো আমি এটা কিছু উদাহরণ দিই। দেখো, উদাহরণ দিলে আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যে যে উদাহরণ হিসাবে যদি আমি দিই ত্রিনয়ন, ত্রিনয়ন। আবার আমি বলতে পারি এখান থেকে যে আহ, সর্বনাম, সর্বনাম। তারপর হচ্ছে দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। তারপরে হচ্ছে বলা যায়, তারপরে বলা যায় হচ্ছে আহ, দুর্নাম। তারপরে হচ্ছে বলা যায় হলো দুর্নিবার, দুর্নিবার, দুর্নিবার। আবার এখান থেকে এটাও বলা যায় যে পরনিন্দা, পরনিন্দা, পরনিন্দা। আবার অগ্রনায়ক, অগ্রনায়ক, অগ্রনায়ক। আচ্ছা, এই উদাহরণগুলো আসলে দেওয়া যায়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে শতবিধানের ক্ষেত্রে কি একই টাইপের? না, আসলে না। আসলে তাই না। প্রথম দুইটা একটু মিল ছিল, এখন একটু ভিন্ন ধর্মী হবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে শতবিধানের রুলস, দেখো রুলস নাম্বার 3 আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যে আরবি, ফার্সি, আরবি, ফার্সি, ইংরেজি, ইংরেজি ইত্যাদি, ইত্যাদি বিদেশি, বিদেশি, ইংরেজি, আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে, বিদেশি ভাষা থেকে আগত শব্দ, আগত শব্দের ক্ষেত্রে আহ, মধ্যাহ্ন স এর ব্যবহার হয় না। আচ্ছা, আমি এটার ক্ষেত্রে যদি কিছু উদাহরণ দিই, তাহলে দেখো, দেখতে পারবে যে উদাহরণ হিসাবে দেওয়া যায় পোশাক, 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 পোশাক। তারপরে হচ্ছে আমি যদি বলি হচ্ছে জিনিস, আমি যদি বলি হচ্ছে জিনিস। তারপর আমি যদি বলি হচ্ছে পোস্ট, আমি যদি বলি হচ্ছে পোস্ট। তারপরে হচ্ছে আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে আমি যদি বলি মাস্টার, মাস্টার, মাস্টার। আচ্ছা, এখন দেখো যে বিষয়টা একটু লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই পোস্ট, এই মাস্টার, কি বললাম যে এই পোস্ট আর এই মাস্টার, এটা হচ্ছে ইংরেজি শব্দ, এটা হচ্ছে ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ। আর জিনিস এটা হচ্ছে ফার্সি শব্দ, এটা কি ফার্সি শব্দ। তাহলে এটা কি শব্দ? পোশাক, এই শব্দটি আসলে এটা হচ্ছে বিদেশি শব্দ। পোশাক এই শব্দটি হচ্ছে বিদেশি শব্দ, এটা হচ্ছে বিদেশি শব্দ। আচ্ছা, কোনগুলো ফার্সি শব্দ, কোনগুলো ইংরেজি শব্দ, আর কোনগুলো বা বিদেশি শব্দ, সেটা কিভাবে বা বুঝবো? আসলে যখন শব্দ নিয়ে আলোচনা করবো, তখন এটা নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে দেখো যে এই ছিল হচ্ছে শতবিধান হচ্ছে রুলস নাম্বার 3। আচ্ছা, এবার আমরা রুলস নাম্বার 4 এর দিকে একটু যাবো। দেখো যে রুলস নাম্বার 4, আমরা যদি একটু আগাই। আচ্ছা, দেখো রুলস নাম্বার 4 এর দিকে আমি যদি একটু আগাই, যে রুলস নাম্বার 4, যে ট বর্গীয় বর্ণের সঙ্গে, ট বর্গীয় বর্ণের সঙ্গে, ট বর্গীয় বর্ণের সঙ্গে আহ, যুক্ত, যুক্ত দন্তান্ন কখনোই মধ্যাহ্ন হয় না, কখনোই মধ্যাহ্ন হয় না। এটা হচ্ছে দন্তান্নয় হয়, দন্তান্নয় হয়, দন্তান্নয় হয়, দন্তান্নয় হয়। আচ্ছা, উদাহরণ হিসাবে যদি আমি দিই, যে উদাহরণ হিসাবে দেওয়া যায় অন্ত, অন্ত, অন্ত। আচ্ছা, তারপরে হলো তারপরে দেখা যায় হচ্ছে ক্রন্দন, ক্রন্দন। তারপরে দেওয়া যায় হচ্ছে গ্রন্থ, গ্রন্থ। আচ্ছা, এখন যে বিষয়টা একটু দেখার বিষয়, সেটা হচ্ছে যে ট বর্গীয় বর্ণ আসলে কোনগুলো। দেখো, ট বর্গীয় বর্ণ আহ, ত, থ, তারপরে হচ্ছে বলা যায় হচ্ছে দ, তারপরে ধ, তারপরে হচ্ছে দন্তান্ন, এগুলোই হচ্ছে ট বর্গীয় বর্ণ। তো এই ছিল হচ্ছে রুলস নাম্বার 4 নত বিধান নিয়ে। আচ্ছা, এবার আসি হচ্ছে সত্যবিধান। সত্যবিধানের রুলস নাম্বার 4 আসলে কি? দেখো, সত্যবিধানে রুলস নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে যে আহ, আমি যদি বলি যে সংস্কৃত, সংস্কৃত সাত, সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত, প্রত্যয়, সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত পদেও, প্রত্যয়যুক্ত পদে, প্রত্যয়যুক্ত পদে
প্রত্যয়যুক্ত পদে মধ্যাহ্ন স ব্যবহৃত ব্যবহৃত হয় না, মধ্যাহ্ন স ব্যবহৃত হয় না। আচ্ছা, উদাহরণ হিসাবে আমি যদি দিই, দেখো যে উদাহরণ হিসাবে এখানে দেওয়া যায় যে ধূলিসাৎ, 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 তারপরে হচ্ছে ভূমিসাৎ, ভূমিসাৎ, ভূমিসাৎ। আচ্ছা, তারপরে কি দেওয়া যায়, কি বললাম যে ধূলিসাৎ, ভূমিসাৎ, আবার এটা বলা যায় যে অগ্নিসাৎ, অগ্নিসাৎ, অগ্নিসাৎ। তো ঠিক এই টাইপেরই উদাহরণ হিসাবে এখানে দেওয়া যায়। আচ্ছা, এরপরে আমি যদি একটু দেখি, আমি যদি এরপরে বলি আর আর কয়েকটা রুলস আছে, দেখো যে সেটা হচ্ছে যে, আচ্ছা আমি একটু বলে রাখি যে সত্যবিধানে কয়েকটি বিষয়, একটু কয়েকটা উদাহরণ মনে রাখবা, রুল নাম্বার 5 এটা মনে রাখবা। সেটা হচ্ছে যে চিকিৎসা, 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 তারপর হচ্ছে চক্ষুষ্মান, 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 আহ, আহ, মু মুমূর্ষ, 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 তারপর হচ্ছে আরেকটা মনে রাখবা, সেটা হচ্ছে ভবিষ্যৎ, 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 ভবিষ্যৎ। আচ্ছা, এগুলো আসলে একটু একটু মনে রাখবা আর কি সত্যবিধানের ক্ষেত্রে। আচ্ছা দেখো, যেহেতু সত্যবিধানের এই চিকিৎসা, চিকিৎসা, চক্ষুষ্মান, মুমূর্ষু এবং ভবিষ্যৎ, এই কয়েকটা উদাহরণ একটু মনে রাখবা। এগুলো আসলে আসতে দেখা গিয়েছে। আচ্ছা, এখন যেহেতু নত্যবিধানের উদাহরণ হচ্ছে, সত্যবিধানের আরেকটা রয়েছে, আমি একটু দেখাই যে সত্যবিধানের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে যে রুলস নাম্বার 6 সত্যবিধানে, যে যে ই কারান্ত, ই কারান্ত, উ কারান্ত, এই উপসর্গের পরে মধ্যাহ্ন স হয়। আচ্ছা, এই উপসর্গের পরে দেখো কি বললাম যে ই কারান্ত, ও কারান্ত, এই উপসর্গের পরে মধ্যাহ্ন স হয়। আচ্ছা, উদাহরণ হিসাবে যদি আমি দিই, যেমন উদাহরণ হিসাবে দেওয়া যায় যে অভিষেক, 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 আবার বলা যায় হচ্ছে অভিষেক, আবার বলা যায় হচ্ছে অনুসংহ, অনুসংহ, আবার এটাও বলা যায় অনুসংহ, আবার এটাও বলা যায় যে প্রতিষেধক, 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 তারপরে হচ্ছে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনুষ্ঠান, অনুষ্ঠান, অনুষ্ঠান। ঠিক এই টাইপের অনেক উদাহরণ রয়েছে সত্যবিধানে। তো এই ছিল হচ্ছে সত্যবিধানের রুলস। তো আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করলাম যে সত্যবিধানের রুলস এবং নত্যবিধানের রুলস। তো এই ছিল হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধানের রুলস। আসলে এই রুলস থেকে অনেক প্রশ্ন আসতে দেখা গেছে। আচ্ছা, এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে কি শেষ না, এখানে শেষ না, আর একটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো। সেটা হচ্ছে যে এই নত্যবিধান আর সত্যবিধানের কিছু জন্মগত থেকে বা জন্ম থেকেই কিছু শব্দ রয়েছে যেগুলো হচ্ছে শুরু থেকেই মধ্যাহ্ন ব্যবহৃত হয় এবং হচ্ছে মধ্যাহ্ন সহ ব্যবহৃত হয়। আমরা এই জন্ম থেকে যে শব্দগুলোতে মধ্যাহ্ন বা মধ্যাহ্ন সহ ব্যবহৃত হয়, সেই শব্দগুলো আমরা কিছু ছন্দের মাধ্যমে শিখবো, নত্যবিধান এবং সত্যবিধান দুইটির ক্ষেত্রেই তাই। আচ্ছা, চলো আমি একটু দেখাই। আচ্ছা, আমি একটু দেখাই। আচ্ছা, আমি একটু দেখাই যে যেহেতু প্রথমে নত্যবিধান রয়েছে, তাহলে নত্যবিধানটাই দেখাই। নত্যবিধান, নত্যবিধান, নত্যবিধান। ওকে, ছন্দটা হচ্ছে যে আহ, পলাশের অফিসে, পলাশের অফিসে কনে ভূতের বাগিচা মোমো, মোমো। আচ্ছা, মোমোকে প্রশ্ন করেছে সাধারণত যে পলাশের অফিসে কনে ভূতের বাগিচা মোমো। তো এই ছন্দের মাধ্যমে আমরা হচ্ছে নত্যবিধানে যে জন্ম থেকে যে শব্দগুলো মধ্যাহ্ন ব্যবহৃত হয়েছে, সেই শব্দগুলো আমরা এই ছন্দের মাধ্যমে বোঝার চেষ্টা করবো। দেখো আমি একটু বোঝাই যে পলাশ এই বাক্য থেকে আমরা যে শব্দগুলো নিব, ক নিব, এখান থেকে ল নিব, এখান থেকে আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে নিব, আর এখান থেকে হচ্ছে স নিব। আর আচ্ছা, তারপরে হচ্ছে আমি যদি অফিসের ক্ষেত্রে আসি, অফিসের ক্ষেত্রে আমরা হচ্ছে আহ, নিব, তারপরে এখান থেকে ফ নিব, তারপরে এখান থেকে হচ্ছে দন্তাস নিব। আচ্ছা,
তারপরে কনের ক্ষেত্রে যদি আসি, দেখো কনের ক্ষেত্রে ক নিব, কনের ক্ষেত্রে হচ্ছে ক নিব, আর এখান থেকে নোনটা ন নিব। তারপর ভূতের ক্ষেত্রে যদি আসি, তারপর হচ্ছে ভ নিব, তারপরে এখান থেকে হচ্ছে ত নিব। ভূতের ক্ষেত্রে কি কি নিব বলো? ভূতের ক্ষেত্রে হচ্ছে ভ নিব এবং ত নিব। তারপর হচ্ছে যদি আমি একটু বাগিচার ক্ষেত্রে আসি, দেখো বাগিচার ক্ষেত্রে ব নিব, তারপরে হচ্ছে এখান থেকে গ নিব, সরি গ নিব, আর এখান থেকে হচ্ছে চ নিব, চ নিব। আর মমর ক্ষেত্রে শুধু ম নিব, মমর ক্ষেত্রে শুধু ম নিব। আচ্ছা চলো আমরা এখন দেখি যে এই বর্ণর মধ্যে কোন কোন শব্দ রয়েছে। দেখো আহ, আমি যদি একটু বলি যে এখান থেকে রয়েছে হচ্ছে পূর্ণ, পানি, পণ, তারপরে হচ্ছে পূর্ণ, পানি, পণ, পিনাক, পিনাক, তারপরে হচ্ছে পর্ণ, পর্ণ। তো এই ছিল প এর শব্দ। এরপরে আসবো আমরা হচ্ছে ল বর্ণের শব্দ। দেখো ল বর্ণের শব্দগুলো রয়েছে হচ্ছে আহ, লবণ, লবণ, আর হচ্ছে লাবণ্য, লাবণ্য, লাবণ্য। আচ্ছা তারপরে আসি হচ্ছে আ, আ বর্ণে যে আ বর্ণে যে শব্দটা নিব সেটা হচ্ছে আপন, আপন। আচ্ছা তারপরে আসি হচ্ছে তালিবাস্য, এটার ক্ষেত্রে আমরা যেটা নিব সেটা হচ্ছে শোণিত, শোণিত। আর হচ্ছে আমরা এটার ক্ষেত্রে কি নেব? শোণিত আর হচ্ছে শান নেব, শান, শান। আচ্ছা তারপরে আমি যদি অফিসের ক্ষেত্রে অ, ফ এবং হচ্ছে দন্তাস এই বর্ণের ক্ষেত্রে আসি, তাহলে এখান থেকে অ থেকে নিব হচ্ছে অনু, কি নিব? অ থেকে নিব হচ্ছে অনু, অ থেকে নিব হচ্ছে অনু, অনু নিব। আর আমি যদি ফতে আসি তাহলে এখান থেকে নিব হচ্ছে ফনি, 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 ফনি। আচ্ছা আমি যদি হচ্ছে দন্তা স্বরের ক্ষেত্রে আসি, এখান থেকে নিব হচ্ছে স্থানু, স্থানু, স্থানু। আচ্ছা তারপরে আহ, আমি যদি কয়ের ক্ষেত্রে আসি, ক থেকে আমরা নিব হচ্ছে ক থেকে দিব হচ্ছে কণিকা, কণিকা, কঙ্কন, কঙ্কন, কণিকা, কণিকা, কঙ্কন। তারপরে রয়েছে হচ্ছে কল্যাণ, কল্যাণ, কফনি, 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 কোন, কফনি, কোন। কি বললাম? আচ্ছা কি বললাম? দেখো ক থেকে যে বর্ণগুলো নিব সেগুলো হচ্ছে, ক থেকে যে শব্দগুলো নিব সেটা হচ্ছে কণিকা, কঙ্কন, কল্যাণ, কফনি এবং হচ্ছে কন। তারপরে হচ্ছে ন থেকে যেগুলো নিব সেটা হচ্ছে আহ, আমি যদি একটু লিখি, দেখো যে নিকন, 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 নিপুণ, নিপুণ, নিপুণ। আচ্ছা তারপরে আমি যদি একটু দেখি যে আমি আচ্ছা তারপরে আমি যদি হচ্ছে ভ থেকে নিই, তাহলে দেখো ভ থেকে আমরা নিব হচ্ছে উম, ভ থেকে নিব হচ্ছে, ভ থেকে যে শব্দগুলো নেব সেটা হচ্ছে ভনিতা, ভনিতা, ভান, ভনিতা, ভান, ভান। আর ত থেকে যে শব্দগুলো নেব সেটা হচ্ছে তৃণ, ত থেকে যে শব্দটি নেব সেটা হচ্ছে তৃণ, তৃণ। আচ্ছা তারপরে হচ্ছে ব থেকে যে শব্দটা নিব সেটা হচ্ছে আহ, ব থেকে যে শব্দটা নিব, ব থেকে যে শব্দগুলো নেব সেটা হচ্ছে যে আহ, বাণিজ্য, বা- বাণিজ্য, বাণিজ্য। তারপর হচ্ছে বাণী, বাণী, বেনু, বেনু, বিনা, বিনা। আচ্ছা কি বললাম? যে বাণিজ্য, বেনু, বিনা। তারপর হচ্ছে আহ, আমি যদি বলি হচ্ছে আহ, বেনি, 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 বিনাক, 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 বান। আমি যদি বলি হচ্ছে বেনি, বিনাক, সরি এটা হচ্ছে বিনাক হবে না, আহ, আমি একটু ভুল করেছি। আমি যদি বলি যে বেনি, আহ, বণিক, বণিক, বণিক। তারপরে যদি আমি বলি যে বিপণী, বিপণী, বিপণী। তারপরে যদি হচ্ছে বলি বিপণী, তারপরে হচ্ছে বান, বান। তো এই টাইপেরই বাণিজ্য, বিনা, বেনু, বেনু, বিনা, বিপণী, বান, বেনি, বণিক। তারপরে হচ্ছে আমি যদি গয়ের ক্ষেত্রে আসি, দেখো যদি আমি এবার গয়ের ক্ষেত্রে আসি, গয়ের ক্ষেত্রে যেগুলো লেখা যায় সেটা হচ্ছে উম, গণনা, গণনা, গুণ,
গণনা, গণিকা, আচ্ছা, গণনা, গণিকা, গণিকা, গণ, আহ, তারপর হচ্ছে যে গৌণ, কি বললাম যে গৌণ, গৌণ। আচ্ছা, এরপরে চয়ের ক্ষেত্রে যদি আসি, দেখো যে আমি যদি বলি চয়ের ক্ষেত্রে, তাহলে এখানে চয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে চাণক্য, চাণক্য, আচ্ছা চাণক্য, তারপর হচ্ছে চাণক্য, তারপর হচ্ছে চিক্কন, কি বললাম যে চাণক্য এবং হচ্ছে চিক্কন, 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 চিক্কন। আচ্ছা, যেহেতু শেষের দিকে ম রয়েছে, তাহলে ময়ের ক্ষেত্রে আমি যদি একটু ময়ের ক্ষেত্রে বলি, যে ময়ের ক্ষেত্রে লেখা যায় হচ্ছে মন, মণি এবং হচ্ছে মাণিক্য, মাণিক্য। ঠিক আছে, মন, মণি, মাণিক্য। আচ্ছা, এই ছিল হচ্ছে নত্যবিধানের নত্যবিধানের যে জন্ম থেকে যে শব্দগুলোতে মূর্ধন্য ব্যবহৃত হয় সেই শব্দগুলো। দেখো আমি একটু রিপিট করি, আমি যদি একটু রিপিট করি তাহলে দেখো যে ছন্দটা হচ্ছে পলাশের অফিসে কনে ভূতের বাগিচা, পলাশের অফিসে কনে ভূতের বাগিচা মমকে থেকে এই প্রশ্নটি করা হয়েছিল। তাহলে আমি দেখি যে পলাশের এই পলাশ এই শব্দ থেকে আমরা হচ্ছে প নিয়েছি, ল নিয়েছি, আ নিয়েছি এবং হচ্ছে তালিবস্য নিয়েছি। দেখো পতে পূর্ণ, পানি, তারপর হচ্ছে পণ, পিনাক এবং হচ্ছে পর্ণ। তারপর হচ্ছে লর ক্ষেত্রে আসি লবণ এবং হচ্ছে লাবণ্য। তারপর হচ্ছে আর ক্ষেত্রে আসি হচ্ছে আপন। তারপর হচ্ছে তালিবস্যের ক্ষেত্রে আসি শোণিত এবং হচ্ছে শান। অফিসের ক্ষেত্রে যে বর্ণগুলো নিয়েছি, স্বরে অ নিয়েছি, তারপর হচ্ছে ফ নিয়েছি এবং হচ্ছে দন্তাস্ব নিয়েছি, অতে অনু, ফতে ফণি আর হচ্ছে দন্তার সাথে স্থানু। আচ্ছা, কনে এই শব্দ থেকে যে বর্ণগুলো নিয়েছি সেটা হচ্ছে ক নিয়েছি আর হচ্ছে দন্তার ন নিয়েছি। কতে কণিকা, কঙ্কন, কল্যাণ, কফনি এবং হচ্ছে কোন। আর দন্তার নতে নিকোণ এবং হচ্ছে রয়েছে নিপুণ। আচ্ছা, তারপরে দেখো যে ভূতের বাগিচা, ভূতের এই শব্দ থেকে ভ নিয়েছি আর ত নিয়েছি, তাহলে ভতে ভনিতা এবং হচ্ছে ভান, আর ততে তৃণ। তারপর হচ্ছে বাগিচা থেকে যে বর্ণগুলো নিয়েছি সেটা হচ্ছে ব নিয়েছি, গ নিয়েছি এবং হচ্ছে চ নিয়েছি। বতে বাণিজ্য, বিনা, বেনু, বাণী, বেনি এবং হচ্ছে বণিক। তারপর হচ্ছে বিপণী এবং হচ্ছে বান। এখানে আমাদের নিচে লেখা সম্ভব হয়নি, তাই আমরা সাইডে লিখে রাখছি যে বিপণী, বান। আচ্ছা, তারপরে গয়ের ক্ষেত্রে হচ্ছে গণনা, গণিকা, গৌণ এবং হচ্ছে গণ। আচ্ছা, তারপরে সোয়ার ক্ষেত্রে চাণক্য এবং হচ্ছে চিক্কন। আর মমর ক্ষেত্রে শুধু ম নিয়েছি, তো এই মতে রয়েছে হচ্ছে মন, মণি এবং হচ্ছে মাণিক্য। তো এই ছিল হচ্ছে নত্যবিধানের যে শুরু থেকে যে শব্দগুলোতে মূর্ধন্য ব্যবহৃত হয় সেই শব্দগুলো। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে সত্যবিধানের শুরু থেকে যে শব্দগুলোতে মূর্ধন্য স ব্যবহৃত হয় সেই শব্দগুলো আমরা একটু দেখবো। ঠিক এই একই কৌশলে দেখার চেষ্টা করবো। চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, দেখো সত্যবিধান, সত্যবিধান। দেখো সত্যবিধানে আমি যে ছন্দটা দেবো সেটা হচ্ছে যে মুখ ভি, মুখ ভি আপনার ঔষধ, আপনার ঔষধ। আচ্ছা, একটু ছন্দটা মিলানোর জন্য এখানে হচ্ছে দেওয়া লিখেছি। আচ্ছা, কি বললাম যে অন্য একজন মুখভিকে বলছে মুখভি আপনার ঔষধ। ঠিক এই কৌশলটা যদি আমরা মনে রাখি বা এই ছন্দটা যদি আমরা মনে রাখি, তাহলে এই সত্যবিধানে শুরু থেকে যে শব্দগুলোতে মূর্ধন্য স ব্যবহৃত হয় সেই শব্দগুলো আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, দেখো এই মুখভি থেকে আমরা যে শব্দগুলো নিব সেটা হচ্ছে যে এখান থেকে নিব হচ্ছে ম, এখান থেকে নিব হচ্ছে ও, তারপরে এখান থেকে নিব হচ্ছে ক, আর এখান থেকে নিব হচ্ছে ভ। আচ্ছা, আপনার এই এখান থেকে আমি যেটা নিব সেটা হচ্ছে দেখো এখান থেকে নিব হচ্ছে আ, এখান থেকে প, এখান থেকে হচ্ছে র, দন্তার ন নিব না। আচ্ছা, তারপরে দেখো আমি যদি একটু বলি যে এখান থেকে আমি যেটা নিব সেটা হচ্ছে ওষুধের ও নিব, তারপর হচ্ছে আহ, মধ্যাহ্ন স নিব, তারপর হচ্ছে দ নিব। আচ্ছা, এখন আমরা এই বর্ণের যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে ম নিয়েছি, তাহলে মতে রয়েছে হচ্ছে মানুষ, মানুষ। আচ্ছা, যেহেতু এখানে লিখেছি তাহলে হবে হচ্ছে উষা, উষা। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে যেহেতু ক লিখেছি তাহলে হচ্ছে এখান থেকে হবে হলো কলুষ, কলুষ আর হচ্ছে কোষ, কলুষ আর কোষ। আচ্ছা, তারপরে ভতে এখান থেকে নিয়েছি হচ্ছে ভতে এখান থেকে নেব হচ্ছে ভাষা, ভাষা, ভাষণ, ভাষণ। আচ্ছা, ভাষা, ভাষণ, ভাষা, ভাষণ আর হলো ভূষণ, ভূষণ, ভূষণ। আচ্ছা, তারপরে আতে নিব হচ্ছে আষাঢ়, আতে নিব হচ্ছে আষাঢ়, আষাঢ়।
আচ্ছা, তারপরে পতে যেটা নিব সেটা হচ্ছে পাষাণ, পাষাণ, পাষাণ এবং হচ্ছে পোষ, পাষাণ এবং হচ্ছে পোষ, পোষ। আচ্ছা, তারপরে রতে নিব হচ্ছে রোষ, কি বললাম, রতে নিব হচ্ছে রোষ, রতে নিব হচ্ছে রোষ, রতে রোষ নিব। আচ্ছা, তারপরে ওইতে এটা ঔষধি নিব। আচ্ছা, ওইতে এটা ঔষধি নিব, ঔষধ, ঔষধ। আচ্ছা, ঔষধ। আর তারপরে হচ্ছে মধ্যাহ্ন সহায় এখানে নিব হচ্ছে ষড়যন্ত্র, ষড়, ষড়যন্ত্র, ষড়যন্ত্র। আর হচ্ছে ষড়ঋতু, ষড় ঋতু, ষড় ঋতু। আচ্ছা, তারপরে দতে নিব হচ্ছে দেশ, দতে কি, দেশ, দেশ। আচ্ছা, তো এই ছিল শব্দগুলো। দেখো আমি যদি একটু রিপিট করি, যে সপ্তবিধানে যে শব্দগুলো শুরু থেকেই মধ্যাহ্ন ব্যবহৃত হয়, সেই শব্দগুলো আমি যদি একটু মুখস্থ রাখার কৌশলটা একটু বলে দিই, সেটা হচ্ছে আমি যেটা লিখেছি, মুখভি আপনার ঔষধ। অন্য একজনকে মুখভিকে বলছে যে মুখভি আপনার ঔষধ। আচ্ছা, দেখো মুখভি এই মুখভি এই শব্দ থেকে আমরা ম নিয়েছি, উ নিয়েছি, ক নিয়েছি এবং ভ নিয়েছি। মতে মানুষ, উতে উষা এবং ক থেকে কুলস বা কোষ, আর ভ থেকে ভাষা, ভাষণ এবং হচ্ছে ভূষণ। তারপরে আপনার থেকে যে বর্ণগুলো নিয়েছি সেটা হচ্ছে আ নিয়েছি, প নিয়েছি এবং হচ্ছে র নিয়েছি। আতে আষাঢ়, তারপর হচ্ছে পতে পাষাণ নিয়েছি এবং পোষ নিয়েছি, আর রতে নিয়েছি হচ্ছে রোষ। তারপরে দেখো আমি তারপরে লিখেছি হচ্ছে ঔষধ, ঔষধ ওই নিয়েছি। তারপর হচ্ছে তারপর হচ্ছে মধ্যাহ্ন সহ নিয়েছি এবং হচ্ছে দ নিয়েছি। দেখো ওই তো ওষুধই লিখেছি। আর মধ্যাহ্ন স থেকে যেটা এসেছে সেটা হচ্ছে ষড়যন্ত্র এবং হচ্ছে ষড় ঋতু, আর দ থেকে নিয়েছি হচ্ছে দেশ। তো এই তত্ত্ববিধান ও সত্যবিধানের ক্লাস। আমার মনে হয় ক্লাসে সবাই ভালো লেগেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।